নিশ্চয়ই জানো বা তোমাদের পরিবারেও যেটা হয় সেটা হচ্ছে তোমার বাড়িতে বাবা আছেন, মা আছেন, কাকু আছেন, জেঠু আছেন, ভাই আছে, বোন আছে, দিদি আছে, আর দাদাও আছে, তাই তো? তাই পরিবারে এতজন সদস্য বা সদস্য থাকতে পারেন। তেমনি আমরা ইংরেজি গ্রামারে এমন একটা বিষয় নিয়ে আজকে করব যেখানে দেখতে পাবো সেখানে একটা পরিবার আছে। যেমন ধরো তোমার বাড়িতে যারা আছেন তাদের প্রত্যেকের নির্দিষ্ট দায়িত্ব আছে। বাবা যে কাজটা করেন মা আরেকটা কাজ করে, ভাই যে কাজটা করে বোন আরেকটা কাজ করে, এরকম প্রত্যেকের সুনির্দিষ্ট কাজ বন্ধিত আছে বা নির্দিষ্ট করা আছে কাজের ব্যাপারটা। ঠিক একইভাবে আমরা ইংরেজি গ্রামারে আজকে একটা পরিবার সম্বন্ধে জানবো, ইংরেজি ব্যাকরণের, ইংরেজি গ্রামারের পরিবার। সেটা কি কি বলো? পার্টস অফ স্পিচ ফ্যামিলি, তাই তো? এবার এই পার্টস অফ স্পিচ ফ্যামিলিতেও 8 জন সদস্য আছে, তাই তো? কোন কোন 8 জন সদস্য আছে কে কে বলতে পারবে? আচ্ছা আমি ফার্স্ট বেঞ্চে জিজ্ঞাসা করে নিই। হ্যাঁ, আচ্ছা ফার্স্ট বেঞ্চ না, লাস্ট বেঞ্চের মাঝামাঝি জায়গায় বলো তো ইংরেজি ব্যাকরণে যে পার্টস অফ স্পিচে যে ফ্যামিলি আছে সেই কয়জন ফ্যামিলি মেম্বার আছে? কয়জন বলতে পারবে এই বেঞ্চ থেকে? কে বলবে? আচ্ছা এই বেঞ্চ থেকে বলবে, এই বেঞ্চ থেকে বলবে। আচ্ছা আচ্ছা বলো, সরি বলো। 8 জন তো? সেই 8 জনের নাম কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাহ শাবাশ, বাহ খুব সুন্দর, বাহ শাবাশ খুব সুন্দর উত্তর দিয়েছো, ওয়েল ডান, বাহ। আচ্ছা বাহ শাবাশ। এবার এবার ব্যাপারটা কি হবে? এবার বসো, থ্যাংক ইউ। এবার হচ্ছে এই যে 8 জনের নাম বললো, এই 8 জনের ইংরেজি ব্যাকরণে এই 8 জনেরও মধ্যে প্রত্যেক জনের একটা সুনির্দিষ্ট কাজ আছে। সেই সুনির্দিষ্ট কাজগুলো কার কি সেটাই কথা বলছে। যেমন ধরে বললো বান্ধবী নাউন, নাউনের কাজ হচ্ছে কি কি সে শুধু নামের কথা বলে, নাম শুধু নাম বোঝাবে, তাই তো? যেমন ধরো এখানে কি রকম, এখানে বলতে পারে কোনো নাউন আছে, এখানে কোনো নাম বোঝাবে, কোনো বস্তুর হতে পারে, ব্যক্তির হতে পারে। বলো আছে, বলো দেখি, বলো। যেমন এখানকার মধ্যে স্টুডেন্ট। আচ্ছা তারপরে এবার তুমি যেটা ধরে আছো এটা কি? এটার নাম কি? ব্যাগ। তবে এটা নাম হবে কি হবে না? হবে। ঠিক একইভাবে ধরো বসো, এবার ধরো এখানে বান্ধবীর হাতে কি আছে? এটা কি? তবে এটার নাম কি দেওয়া হচ্ছে? তবে এটা নাম হবে কি হবে না? হবে। তবে এটা নাম, তবে নামের, যেমন ধরো ফ্যান, এগুলো ফ্যান, লাইট, এটার নাম কি? নেই, তাই তো? তার মানে নাউন যে কাজটা করে শুধু নামের কথা, তাই তো? এবার হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কি? যেমন ধরো এখানে বন্ধু একজন আসুক, এই বন্ধু না পেছন থেকে কোনো বন্ধু আসুক, আচ্ছা এই বন্ধু আসুক পেছন থেকে, চলো ওখানে দাঁড়াও, 4 জলদি তাড়াতাড়ি যাও বন্ধু, তাড়াতাড়ি যাও, ওখানে দাঁড়াও। এবার দেখো এদিকে, এবার এই বন্ধুর নাম কি? বলো তোমার নাম নিজে বলো। সমরেশ। আচ্ছা সমরেশকে দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা সমরেশ দেখো, খুব ভালো করে খেয়াল রাখো, সমরেশ কি অবস্থায় আছে? দাঁড়িয়ে আছে। সমরেশ কি কি পরেছে? সাদা রঙের শার্ট পরেছে। সমরেশ লম্বা না বেটে? এবার আমি বলছি দেখো, এবার যদি বলা হয় সমরেশ না বলেছে কিন্তু আমি এবার বলছি হি ইজ সমরেশ, ঠিক? এবার বলছি দেখো, এবার হি রিডস ইন ক্লাস 7। এবার বলছি দেখো হি ইজ ওয়্যারিং আ হোয়াইট শার্ট, হি ইজ স্ট্যান্ডিং নাও। এটা বোঝা যাচ্ছে? এবার দেখে যে হি বলছি, কার বদলে বললাম কথাটা? কার নামের বদলে? সমরেশের নামের বদলে, তাই তো? তার মানে দেখো এই যে নামের পরিবর্তে, কারণ নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হবে সেই পদটাকে বলা হবে প্রোনাউন বা সর্বনাম পদ। যেমন কি কি আর যা, থ্যাংক ইউ ভেরি মাচ সমরেশ। যেমন হি, সি, দে, আই, ইউ, ইট,
এগুলো হচ্ছে প্রোনাউন। এবার নাউন গেল, প্রোনাউন গেল। এই দেখো প্রোনাউন তার মানে কোনো নাউন যখন বাড়িতে না থাকে তখন প্রোনাউন তার জায়গায় কাজ করে বলতে গেলে, তাই তো, তার বদলে কাজ করে। এবার হচ্ছে কি আসবে? অ্যাডজেক্টিভ। দেখো এবার অ্যাডজেক্টিভ দেখো। আচ্ছা বলো তো, এই যে চকটা দেখতে পাচ্ছ সবাই, এই চকটার রং কেমন? সাদা। আচ্ছা এই চকটা ধরলে নরম লাগবে না শক্ত লাগবে? এবার এই চকটা কি গোল না লম্বা? লম্বা, তাই তো। দেখো এটার নাম কি দেওয়া হয়েছে? চক। তবে চকটা কোন পদ হবে? কে বলতে হবে? চকটা কোন পদ? নাম কি দেওয়া হয়েছে? চক। কি হবে? কোন পদ? একদম উঠে দাঁড়িয়ে বলা জোরে। কি হবে? নাউন। বা ভেরি গুড। কার নাম, এই বস্তুটার নাম কি? চক, তার নাম। এবার দেখতে কেমন? সাদা। ধরলে কেমন লাগে? শক্ত। হার্ড। সাদা, হোয়াইট। তাহলে কার বর্ণনা করছে? চকের বর্ণনা করছে। আবার কি? লং, তাই না? লম্বা। এই যে লং, তারপর হচ্ছে হোয়াইট, তারপরে কি? হার্ড। এটা যেহেতু চক নামক নাউনের বর্ণনা করছে এই কথাগুলো, এই পদগুলো, সেই জন্য এই পদগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন ধরো তোমাদের এই ক্লাসরুমটা কেমন? বর্গাকৃতি না আয়তাকৃতি? আয়তাকৃতি। যে রেক্ট্যাঙ্গুলার, এটা কেমন দেখতে? আয়তাকৃতি। ইংরেজিতে বলে রেক্ট্যাঙ্গুলার। তা রেক্ট্যাঙ্গুলার এই কথাটা কাকে বর্ণনা করছে? কার শেপের সাইজের বলা হচ্ছে? ক্লাসরুম নামক নাউনের। তাই জন্য রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে কি হবে? অ্যাডজেক্টিভ। এবার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ গেল। এরপরে হবে কি? ভার্ব। এবার দেখো ভার্বটা আমি কিন্তু এবার তোমাদের ভার্ব নামক যে মেম্বার আছে সে কি কাজ করে? তা শুধু কাজ করতে থাকে, তাই তো। ধরো আমি হাঁটছি, হ্যাঁ আমি হাঁটছি, এটা হাঁটছি তো। এই হাঁটাটা ইংরেজিটা কি কে বলতে পারবে? ওয়াক, তাই তো। এই ওয়াক, দেখো ওয়াকটা হচ্ছে কাজ করা যাচ্ছে, সেই ওয়াকটা হচ্ছে কি হবে? ভার্ব, কাজ করা যাচ্ছে। এবার ধরো আবার অনেক ক্ষেত্রে কি হয়, খুব ভালো খেয়াল রাখো, কখনো হওয়া থাকা বোঝালেও কি হয়? ভার্ব হয়। যেমন ধরো and eat are, এগুলো হচ্ছে কি হবে? and eat আরও কিন্তু ভার্ব। কেমন? was were, এগুলো ভার্ব। কিংবা ধরো এই যে ফ্যান ঘুরছে তো, ফ্যান ঘুরছে। তবে এই যে মুভ করা, ঘোড়া ইংরেজি কি বাবা? মুভটা কি হবে? ফ্যানটা ঘোড়ার কাজ করছে, কাজ করা যাচ্ছে, তবে কি হবে? এটা ভার্ব। ঠিক আছে। এবার ভার্ব গেল। ভার্বের পরে কি হবে? আর ভার্ব যে ব্যাপারটা সেই কাজের কথা বলে শুধু, তাই তো। এবার অ্যাডভার্ব। এবার আমি ওয়াক বলেছিলাম, এবার আমি ওয়াক করছি, দেখো এরকম হাঁটছি, এই যে জানো এরকম। আমি খুব জোরে হাঁটছি না আস্তে আস্তে হাঁটছি? এই যে দেখো আস্তে আস্তে হাঁটছি। তাহলে এই হাঁটাটা স্লোলি হচ্ছে না কুইকলি হচ্ছে? স্লোলি। তাই এই যে কাজটা যেটা ওয়াক বলা হচ্ছে, এটা ভার্ব, সেটা কেমন ভাবে হচ্ছে? স্লোলি হচ্ছে। এই কথাটা যে পদটা বলে কোন ক্রিয়া কিভাবে সম্পাদিত হচ্ছে, কোন কাজ কিভাবে সম্পন্ন হয়, সেটা যে পদ বলে সেটা হচ্ছে কি বাবা? অ্যাডভার্ব। যেমন স্লোলি, কুইকলি, সুইফটলি, কেমন? এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বের আরেকটা ব্যাখ্যা আছে কি? যেমন ধরো তোমাকে তোমার বাবা 10 টাকা দিলেন বাজার করতে। এবার বাবা বললেন তুই বাবা 5 টাকার কিছু একটা খাবারের জিনিস কিনবি আর 5 টাকা ঘরে ফেরত আনবি। তুমি তাই বললে। তো 10 টাকা যখন বাজারে নিয়ে গেলে তোমার কাছে কি, তুমি যখন কিনলে 5 টাকা জিনিস, তবে কি তোমার 10 টাকা ঘরে আবার ফিরে আসবে? 10 টাকা পরিবর্তিত হয়ে কত টাকা দাঁড়াবে? 5 টাকা। তার 10 টাকা পরিবর্তন হলো। কিন্তু অ্যাডভার্ব এমন একটা পদ যে বাক্যে বসুক না কেন এর কোনো ব্যয় বা পরিবর্তন হয় না। ওই জন্য আরেকটা অর্থ ক্রিয়া বিশেষণ বাদে অব্যয়, কেমন? অব্যয় পদ বলা হয়। কারণ অ্যাডভার্ব বাক্যের যে কোনো স্থানে যে জায়গায় বসুক না কেন, যে অবস্থায় বসুক না কেন, তার কোনো রূপের পরিবর্তন হয় না। হয় না তো? হয় না। এই জন্য অ্যাডভার্বকে অব্যয় পদ বলা হয়। এরপরে কি আসবে? কোন পদ? প্রিপজিশন। এবার প্রিপজিশন কি কাজ করে দেখো।
প্রিপজিশন কি করে, একটা ভালো করে খেয়াল রাখবে, একটা পদের সঙ্গে আর একটা পদের সম্বন্ধ বা সংযোগ স্থাপন করে। একটা পদের সঙ্গে আর একটা পদের সংযোগ স্থাপন করে। কোন পদটা? প্রিপজিশন। এবার যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন ধরো এই যে বোতলটা, এই বোতলটা দেখতে পাচ্ছ, জলের বোতলটা। আচ্ছা, এটা 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 তবে কোন পদ? বোতলটা, বোতল, ওয়াটার বোতল কোন পদ? নাউন। এবার দেখো এই বোতলটা কার উপরে আছে? তাই তো, দেখো বলছি কি, এবার ইংরেজিতে বলছি দ্য ওয়াটার বোতল ইজ অন দ্য বেঞ্চ, তাই তো। এবার দেখো আবার বোতলটা এর নিচে দিয়ে দিচ্ছি, তখন কি হবে? আন্ডার দ্য ওয়াটার বোতল ইজ আন্ডার দ্য বেঞ্চ। দেখো তার মানে কি হচ্ছে আন্ডার, অন, এইগুলো কি করছে? দেখো ওয়াটার বটল আর একটা নাউন হচ্ছে বেঞ্চ, তাই তো। দেখো ওয়াটার বটল নামক নাউন এবং বেঞ্চ নামক নাউন, এই দুটো নাউনের মাঝখানে কে বসছে? অন বা আন্ডার, এই দুটোই পদ। ওয়াটার বটলও নাউন পদ আর বেঞ্চও নাউন পদ। এবার এই দুটো পদকে সংযোগ রক্ষা করছে কে? প্রিপজিশন। সেটা কি হলো এখানে? আন্ডার, on, to, by, of, from, of, কারণ ওভার, এগুলো সবই প্রিপজিশনস। এবার প্রিপজিশনের পরে কি পদ আসবে? কনজাংশন। যেমন ধর প্রিপজিশনের ব্যাপারটা বলে দিচ্ছি। ধরো এখানে এইখানে বন্ধু আছে দুজন, চলে আসো তাড়াতাড়ি, আসো দুজন বন্ধু, বন্ধু চলে এসো। ধরো এই বন্ধু, ঠিক আছে, এই বন্ধু একটা পদ, এই বন্ধু আর একটা পদ, নাউন পদ, এ হচ্ছে নাউন পদ। ধরো মাঝখানে আরেক বন্ধু চলে এলো, ছোট্ট বন্ধু, এই দাঁড়িয়ে গেল বন্ধু, দেখো মাঝখানে বন্ধু দাঁড়ালো। এবার এই হচ্ছে ধরো এই মাঝখানে বন্ধু হচ্ছে প্রিপজিশন। আর এখানে হয়তো ধরে নাও ওয়াটার বটল, ভালো করে খেয়াল রাখো। আর এ কি হবে? বেঞ্চ। দেখো তার মাঝখানে কে বসছে? এই বন্ধু প্রিপজিশন। বন্ধুর নাম কি? হ্যাঁ, নীলাদ্রি। নীলাদ্রি এখানে প্রিপজিশন ভূমিকা পালন করছে। এর সঙ্গে এর যে সঙ্গে মাঝখানে যে বসছে, সঙ্গে স্থাপন করছে কে? বলে গেল। এবার আসছে কি? কনজাংশন। কনজাংশনটা যাবো। কনজাংশনও একটা বড় ভূমিকা পালন করে। কি কাজ তার? এ আর এক ফ্যামিলি মেম্বার, সে কি কাজ করে না, একটা সেন্টেন্সের সঙ্গে, একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যে বা একটা ফ্রেজের সঙ্গে আর একটা ফ্রেজে, খুব ভালো খেয়াল রাখবে তোমরা, একটা ক্লজের সঙ্গে আর একটা ক্লজের সংযোগ রক্ষা করে যে পদ, সেই পদকে বলা হবে কনজাংশন। কি বললাম? একটা সেন্টেন্সের সঙ্গে বা একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যে, একটা ক্লজের সঙ্গে আর একটা ক্লজের, একটা ফ্রেজের সঙ্গে আর একটা ফ্রেজের সংযোগ রক্ষা করে যে যে পার্ট অফ স্পিচ, সেটাকে বলা হবে কনজাংশন। কি কি আছে? যেমন ধরো বাট, অ্যান্ড, আফটার, বিফোর, ওয়েন, কখন, বুঝেছো? এগুলো কনজাংশন কাজ করে। এবার লাস্টে কি হবে? কি আছে? ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা কি না, যদি বলি ধরো ইস আজকে কি ভুল হয়ে গেল, বা খুব ভালো রেজাল্ট ওটা করেছে, হ্যাঁ, আহ কি সুন্দর এই ফুলটা দেখতে, এই যে আহ বা সাবাস, তোমরা আজকে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছো, এই যে সাবাস, বাহ, কেমন, এই যে কথাগুলো, এই যে আবেগের প্রকাশ, দুঃখ, আনন্দে, কেমন, বা বিস্ময়ে যখন আমরা কিছু টার্ম ব্যবহার করি, সেগুলো হচ্ছে একটা বিশেষ পদের নামের মধ্যে অন্তর্ভুক্ত করা, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এটা আবেগের প্রকাশ ঘটে। যেমন ধরো ব্রেভো, কেমন, হুররে, আমরা জয়লাভ করি, এই হুররে, ব্রেভো, কেমন, এই সমস্ত হচ্ছে কি বাবা? ইন্টারজেকশন। এবার আমি যে কথাগুলো বললাম, এবার কে কে পারবে, কে কে পারবে না, সবাই। আমি কি বললাম, নাউন কি করে। এবার ধরো আমি একটা কোনো গ্রুপকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ, পেছনের এই গ্রুপের মধ্যে কে বলবে, আলোচনা করে না, নাউন সম্বন্ধে বলবে। তোমরা আলোচনা করে নাও নাউন সম্বন্ধে। আচ্ছা, এবার ধরো এই গ্রুপটা তোমরা আলোচনা করে, তোমরা পারবে এই গ্রুপে। আচ্ছা বন্ধুরা, আলোচনা করে না একটু, তোমরা কি বলো, নাউন সম্বন্ধে কি বুঝলে, তোমরা আলোচনা করো আগে, একটু আলোচনা করো না নাউন সম্বন্ধে কি বুঝলে। হ্যাঁ হ্যাঁ, কি বলছে? হ্যাঁ
হয়ে গেছে বাবারা? বাবারা নাম সম্বন্ধে বলা যাবে না? বাহ, স্ট্যান্ড আপ, দাঁড়াও। বাহ, বলো নাম, ব্যাপারটা কি? হ্যাঁ, নাম বোঝাবে, ভেরি গুড। কেবল নাম বোঝাবে, বাহ। এই মেম্বারের কাজ হচ্ছে, নাউন নামক মেম্বারের কাজ হচ্ছে নামগুলো সম্বন্ধে বলা, নাম সম্বন্ধে, বাহ, যে পদে দ্বারা কোনো নাম বোঝায়। এবার হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কে বলবে? আচ্ছা, আমি এই গ্রুপ থেকে জিজ্ঞাসা করবো। প্রোনাউন তোমরা আলোচনা করে নাও, নিজেদের মাঝে প্রোনাউন সম্বন্ধে আলোচনা করে নাও। আলোচনার সাথে যুক্ত হও তোমরা, যা বললাম। রেডি? হ্যাঁ, বলো এবার। নাউনের পরিবর্তে যে পার্থক্য বলছে আচ্ছা, নাও, বাস সুন্দর উত্তর দিয়েছে, বাসাবাস বন্ধু ভালো বলেছে। ঠিক আছে, নাউনের পরিবর্তে যে পদ বসে বা পার্ট অফ স্পিচ বসে তাকে বলা হবে প্রোনাউন। বাসাবাস, হয়ে যাক।